আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অতীব বরকতপূর্ণ মহান সেই সত্তা যিনি সুবহান, সকল প্রকার দুর্বলতা থেকে যিনি পবিত্র, যার কোনো দুর্বলতা নাই, জড়তা নাই, সীমাবদ্ধতা নাই, যার ক্ষমতার কোনো পরিবর্তন নাই, যিনি যেমন ছিলেন তেমন আছেন তেমনই থাকবেন, যিনি শুরু ছাড়া শুরু, ভবিষ্যৎহীন শেষ। আল্লাহ আউয়ালু বিলা বেলায়াতিন ওয়াল আখিরু বিলা নিহায়াতিন, যিনি সকল প্রকার ক্ষমতার উৎস, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জত ওয়াল জালাল, নিজের ব্যাপারেই বলছেন যে আমি পুত পবিত্র। সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন। আমরা জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেছেন তো আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দ্বারা পরিপূর্ণ করে আল্লাহ আমল নামায় দান করে দিয়েছেন। তিনি বলেন যে আমি আমার বান্দাকে রাতের আধারে, একটা মাত্র রাতে মক্কায় মুআজ্জামা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এই অংশটাকে ইসরা বলা হয়। আর মসজিদে আকসা সেখান থেকে আরশ পর্যন্ত নিয়েছেন, এটাকে মেরাজ বলা হয়। রাসূলের জীবনে মেরাজ হলো আল্লাহর পক্ষ থেকে অন্য একটি একরাম, একটি বিশেষ সম্মান, যেই সম্মানটা পৃথিবীর কোন নবীকে আল্লাহ দেন নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। অন্যান্য নবীরা আল্লাহকে দুনিয়াতে থাইকে দেখতে চাইছেন, আল্লাহ সুযোগ দেন নাই। মুসা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তোমার কথাগুলো এত সুন্দর, না জানি তোমার দেখতে কত সুন্দর, আমি তুর পাহাড়ে আসছি, আমার একটু দেখা দাও। আল্লাহ বললেন না, দেখা সম্ভব না। উনি অনেক আবেদন দিলেন, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাজি হলেন, ঠিক আছে তোমাকে দেখা দেব, তবে একটা শর্তের ভিত্তিতে, তুমি যদি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারো, ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ তোমার সাক্ষাৎ দান করে দেব। উনি বললেন তাহলে আপনি পরীক্ষা নেন। আল্লাহ বললেন পরীক্ষা নেব, আমার কিছু কাজ আছে। তুর পাহাড়টা হলো প্রায় ৭,০০০ মাইলের এরিয়ার সমান। সারা পৃথিবীতে ৬,৫০০ পাহাড় আছে। উচ্চতার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা হলো ২৯,০৩৫ ফিট। তুর পাহাড়টার উচ্চতা হলো মাত্র ৮,৫০০ মিটার। পাহাড়ে ওঠে নবী বলছে আল্লাহ আমারে দেখা দেন। আল্লাহ বললেন দেখা দেব, কিছু কাজ আছে। তুর পাহাড়টাকে আমি আল্লাহ একবার করে নেব। আওয়াজ ক্লিয়ার নেই আপনাদের কাছে? হাজার হাজার ফেরেশতা আল্লাহ জমিনে পাঠিয়ে দিলেন। তুর পাহাড়টার চারিদিকে ফেরেশতারা কাঁধের সঙ্গে কাঁধ লাগাইয়া পুরো পাহাড়টাকে একবার করে নিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ পাহাড় একবার হয়ে গেছে, এবার দেখা দেন। আল্লাহ বলেন আরো কিছু কাজ বাকি আছে। কি বাকি আছে? তুর পাহাড়ের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার আছে, এরা আমাকে নূরের হিট সহ্য করতে পারবে না। আল্লাহ আদেশ করা মাত্র সমস্ত প্রাণীরা যার যার বাচ্চা ডিম মুখে নিয়ে পাহাড় ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এবার দেখা দেন। আল্লাহ বলেন আরো কিছু কাজ বাকি আছে। পাহাড়ের মধ্যে ফেরে জিব্রাইল দাঁড়িয়ে আছে, তারে বের করে দাও। জিব্রাইল বলে আল্লাহ এই পর্যন্ত কত নবীর কাছে ওহী নিয়ে আসলাম, সিদরাতুল মুনতাহার উপরে আমি যেতে পারি নাই। আজকে যেহেতু মুসা নবীরে দেখা দিবেন, আমার একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ বললেন না, তোমার পক্ষে দেখা সম্ভব। উনি বললেন দেখা যদি না দিবেন তাহলে পাহাড়ের মধ্যে আমি অন্তত একটু দাঁড়িয়ে থাকি। আল্লাহ বললেন দাঁড়িয়ে থাকবা, তবে ৩টা শর্ত আছে। ১ নম্বর তোমার দৃষ্টি শক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম। ২ নম্বর শ্রবণ শক্তি নিয়ে গেলাম। ৩ নম্বর তোমার অনুভূতির শক্তিটাকেও আমি আল্লাহ নিয়ে গেলাম। জিব্রাইল বলে নিলেন তো, সবই নিয়ে গেছে, আমার আর দাঁড় করে রাখছেন কি করতে? দেখা দিবেন না, ওইটি ভালো কথা। জিব্রাইলকে আল্লাহ একটা পাথরের মতো বানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন এবার দেখা দেন। আল্লাহ বললেন তুমি দেখবা অসুবিধা নাই, তোমার শরীরের ফেরেশতারা আমার নূরের হিট সহ্য করতে পারবে না। আমাদের শরীরেও ফেরেশতা আছে না নাই?
তাফসীরে রুহুল মানির 14তম খণ্ডের মধ্যে এসেছে এক একজন মানুষের শরীরে 360 জন ফেরেশতা আল্লাহ দান করে দিয়েছে। সব ফেরেশতা শরীর থেকে আল্লাহ বের করে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এবার দেখা দেন। আল্লাহ বলেন, মাঠে শয়তান দাঁড়িয়ে আছে, ওরেও বের করে দাও। এরপরে মুসা বলে, আল্লাহ এবার দেখা দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি কি রেডি? বললেন, হ্যাঁ আমি রেডি। হঠাৎ করে একটা আওয়াজ হলো, গোটা ময়দান অন্ধকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে, এমন অন্ধকার হাতের পশমও দেখা যায় না। এরপরে আরেকটা আওয়াজ হলো, ওই পশমের দিকে গোটা ময়দান আলোকিত হয়ে গেছে। ওই আলোর মধ্য দিয়ে আমি উপরে তাকিয়ে দেখি আল্লাহর প্রথম আসমান দেখা যায়। প্রথম আসমানের ফেরেশতার সরদার মালিককেও দেখা যায়। আমি বললাম, মালিক, আল্লাহকে দেখার জন্য আবেদন দিয়েছি, আল্লাহ দেখা দেবেন বলে ওয়াদা করেছেন, এখন আমার ভয় হচ্ছে। মালিক বলে, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করেন নাই, সর্বপ্রথম আপনি আবেদন করেছেন। ধৈর্য ধরে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখেন না কি হয়। মুসা আলাইহিস সালাম বলে, এরপরে তাকিয়ে দেখি দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এর ফল সিদরাতুল মুনতাহা, তার উপর লা জামান লা মাকান, তার উপরে আল্লাহ পাকের আরশ। আল্লাহ বলেন, মুসা তুমি কি রেডি আছো? আল্লাহ যররা পরিমাণ নূর পাহাড়ের দিকে ছেড়ে দিলেন টেস্ট পরীক্ষা হিসাবে। যখন নূরের হিট এসে পাহাড়ের মধ্যে করলো, পাহাড়টা 3 টুকরা হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। 7 দিন পর্যন্ত ওনার জ্ঞান ছিল না। 7 দিন পরে যখন হুশ আসলো, আল্লাহ বললেন, দেখার ইচ্ছা আছে কি? টেস্ট পরীক্ষায় তো পাস করো না। উনি বললেন, ক্বালা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ তওবা করলাম, জীবনও দেখার নাম নিতাম না। তবে আপনারে কি দেখা যাবে না? আল্লাহ বলেন, যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক মুক্ত ইবাদত করলে আমাকে অবশ্যই দেখা যাবে। আমার প্রিয় সুধী, বিশ্বের একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর আরশে আজিমে গিয়েছেন, মেরাজ হয়েছে। কুরআনে কারীম থেকে বর্ণনা, মক্কা থেকে রাসূল মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, এটা কোরআনের দলিল দ্বারা প্রমাণিত। এই অংশকে যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কথা বুঝতেছেন কিনা? মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত একই রাতে, রাতের পুরাটা নয়, সামান্য অংশে, রিহলাতুন আরদিয়াতুন তাম্মাতুন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা বিকুদরাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। মুহাদ্দিসরা বলেছেন, রাতের আধারে মসজিদে আকসা থেকে বিশ্বনবী মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যে সফর করেছেন, এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে উপরে যে গিয়েছেন, এটাকে বলা হয় মিরাজ। রাসূলের জীবনে এটা হয়েছে। প্রেক্ষাপটটা কি? আল্লাহ নবীকে হযরতে আয়েশা একদিন জিজ্ঞেস করলেন, নবী হে, হাল আতা আলাইকা ইয়াউমুন আসাদ্দু মিন ইয়াউমিল উহুদ। নবী হে, উহুদের মাঠে আপনার উপর যে মুসিবত এসেছিল, আপনার মাথার খুলির ভিতরে লোহার কড়া প্রবেশ করেছে, প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, আপনার সামনে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, উহুদের ময়দানে আপনার আপন চাচা শহীদ হয়েছে, উহুদের মাঠে চাইতে কঠিন কোনো দিন আপনার জীবনে এসেছিল কিনা? হুজুর বললেন, হ্যাঁ আয়েশা, আমি যে তায়েফে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, ওই তায়েফের জমিনটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় কঠিন দিন। তায়েফের অধিবাসীর কাছে যখন আমি দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত প্রত্যাখ্যান করলো। শুধু দাওয়াত প্রত্যাখ্যান করে নাই, আমাকে তারা মেরেছে, রক্তাক্ত করেছে, আহত করেছে। ছোট ছোট পিচ্চি সন্ত্রাসীদেরকে আমার পেছনে লেলিয়ে দিছে। এখনো কিশোর গ্যাং নামক সন্ত্রাসী আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জায়গায় জায়গায় এখন কিশোর গ্যাং, সন্ত্রাস। দেশকে ঠান্ডা করতে হলে সকল সন্ত্রাসীদেরকে সাইজ করা লাগবে। সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কি না? যেখানে পান সেখান থেকে ধরেন, দেশকে ঠান্ডা করেন।
জায়গায় জায়গায় দেশ বিরোধী ষড়যন্ত্র যা হচ্ছে মোকাবেলা করুন, নতুবা সামনে আগাইতে পারবেন না। আন্তর্জাতিক পরিমণ্ডলে যতই যা কিছু করেন না কেন, দেশের দিকে আগে মনোনিবেশ করা বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? দেশকে অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা এমন একটা দেশ কর্তৃক 3 দিক থেকে পরিবেষ্টিত, এ দেশ ভালো চলুক এরা কোনোদিন চায় না। কোনো না কোনোভাবে ষড়যন্ত্রের বীজ বপন করাই হবে, এক এক সময় এক এক শুরুতে আসবে। ঠিক কিনা বলেন আমার প্রিয় সুধী? এই সন্ত্রাসীদেরকে লালিয়ে দেওয়া হলো, এরা পাথর মারছে, হুজুরের পিঠের মধ্যে গিয়ে পাথরগুলি লেগেছে, পিঠ ছিদ্র হয়ে, জামা ছিদ্র হয়ে পিঠের মধ্যে গিয়ে পাথরগুলি বসে গেছে। হযরত আনাস বলেন আল্লাহর নবী 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। হুজুরের শরীর থেকে এত রক্ত বের হয়েছে, পায়ের তলার জুতার সাথে পাটা অ্যাটাচড হয়ে গেছে, জুতা পর্যন্ত আলাদা করা যায় না। আল্লাহর নবী এই অবস্থায় গিয়া পার্শ্ববর্তী একটা আঙ্গুরের বাগানে ঢুকলেন। আঙ্গুরের মালিক ছিল, বাগানের মালিক ছিল কাফের, নবীর দুশমন। কিন্তু আজকে নবীর উপরে যে মায়ের অত্যাচার হয়েছে এটা দেখে তার হৃদয়টা গলে গেছে। কর্মচারীকে বলল, আঙ্গুর চিপে রস বানায় মোহাম্মদকে খেতে দাও। আল্লাহ নবী আঙ্গুরের রস খাইলেন। ফারা ফারা সইলা সামা, রসুল বলে আমি তাকে দেখে আসমানের দিকে, বিমা সাহিবি জিব্রাইল, আসমানের মেঘের খণ্ডের মধ্যে জিব্রাইল দাঁড়িয়ে আছে। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয় আল্লাহ ভালো করে জানে এই এলাকার লোকেরা আপনার সাথে কি আচরণ করেছে। ওয়া তাআলাইকা মালাকুল জিবাল, ওই যে তাকিয়ে দেখেন পাহাড়ের ফেরেশতা চলে এসেছে। ফেরেশতাকে আপনি যে আদেশ করবেন সে আদেশ শুনবে। ফেরেশতা বলে, নবী হে সাল্লামু আলাইকা, আপনার উপর শান্তি, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আপনি শুধু বলুন এই পাহাড়ের 2 পাশের অধিবাসী যে তায়েফের লোকেরা আপনারে কষ্ট দিল, 2 দিকের পাহাড়কে এমন ভাবে চাপা দিয়া দেব, সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে মেসাকার করে দেব। রাসূল বলেন, না, বাল আরজু আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আইয়াসলাম মিন আসলাবিহিম, আমি দোয়া করি ওদের বংশ থেকে এমন লোক বের হবে যারা কালেমা পড়ে ভবিষ্যতে মুসলমান হয়ে যাবে। রহম দিলেন নবী, রহমের দোয়া করলেন। আর আরশের দিকে আল্লাহরে তাকিয়ে বলেন, আল্লাহরে পাহাড়ের গোসা দিয়ে এই লোকগুলোকে মেরে ফেলার জন্য আপনি ফেরেশতা পাঠাইছেন, তো আমি না আপনার বন্ধু মুহাম্মদ, আমারে বুঝি এমন একটা জায়গায় আপনি পাঠাইলেন, যাই না শুনাই বুঝি পাঠাইলেন, কেন পাঠালেন? আল্লাহ বললেন, নবী হে, আপনার এই প্রশ্নের জবাব কথার মাধ্যমে দিব না, কাজের মাধ্যমে দিব। আল্লাহু আকবার। অল্প সময়ের মধ্যে আপনার এই কথার জবাবটা কাজের মাধ্যমে দিব। সেটা হলো আমি আল্লাহ আপনারে ডেকে আমার কাছে নিয়ে আসব, আপনি আমার আরশে আসলেই সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে আছেন। কোন কোন বর্ণনায় উম্মে হানির ঘরের ভিতরে। কাবা শরীফের প্রায় 95টা গেট আছে। সবচেয়ে বড় গেটটার নাম হলো বাবে মালিকুল আব্দুল আজিজ। ওই গেট দ্বারা প্রবেশ করলে হাতের ডান পাশে যে জায়গাটা হজ বা উমরায়, ওখানে গেলে দেখবেন ভারতীয় উপমহাদেশের সব আলেমরা ওখানে বসা। এটা উম্মে হানির ঘর। রাসূল বলে ওই ঘরের ভিতরে আমি ঘুমিয়েছিলাম। নবীরা ঘুমিয়ে থাকলেও নবীদের চক্ষু ঘুমাইতো, অন্তর ঘুমাইতো না। আল্লাহু আকবার। আমরা ঘুমিয়ে গেলে আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। নবীরা ঘুমিয়ে গেল, চোখ ঘুমাইতো, অন্তর ঘুমাতো না। জিব্রাইল চলে আসলেন, তবে আজকের আসাটা অস্বাভাবিক। অন্য সময় জিব্রাইল সামনের দিক দিয়ে আসে, আজকে ঘরের চাল ছিদ্র করে তারপরে আসছে। আসার নমুনা দেখেই রাসূল বুঝলেন নিশ্চয়ই ভিন্ন কিছু ঘটবে। আশাটা একটা অলৌকিক আশা। জিব্রাইল নামছে তো ঘরের ছিদ্র আবার ঠিক হয়ে গেছে। এসে বলল, নবী হে, আল্লাহ সালাম জানিয়েছে, আপনাকে এখন যেতে হবে। আল্লাহ নবীকে সাথে করে জিব্রাইল নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে। কাবা শরীফের উত্তর দিকে দেখবেন একটা দেওয়াল দেওয়া আছে। দেওয়ালটা প্রায় 3 থেকে 4 ফিট উঁচু। এই দেওয়ালের ভিতরে প্রায় 17 হাত জায়গা আছে। তার ভিতরে 7 হাত জায়গা কাবা শরীফের নিজস্ব জায়গা। কেউ যদি কাবার ভিতরে নামাজ পড়তে চায়,
এই 7-8 জায়গার ভিতরে নামাজ পড়লে কাবার ভিতরে নামাজ পড়া সওয়াব আল্লাহ দান করে দিবে। আল্লাহ নবীকে ওইখানে নিয়ে জিব্রাইল ওপেন হার্ট সার্জারি করলেন, বিশ্ব নবীর বুকটাকে ফেরে ফেললেন, ভিতর থেকে হার্ট কিডনি বের করলেন, জমজমের পানি দ্বারা দৌত করলেন, ঈমান আর হিকমত দ্বারা ভিতরটাকে ভরপুর করে দিলেন। আল্লাহু আকবার। জমজমের পানি ব্যবহার করলেন। এই পানিটা আজ থেকে 4000 বছর আগে পৃথিবীতে আল্লাহ দিয়েছে। এখনো এই কুয়াটা থেকে অনর্গল পানি বের হচ্ছে। প্রতি মিনিটে 700 থেকে প্রায় 1200 লিটার পানি সার্ভ করতেছে। এটার গভীরতা হলো 98 ফুট আর ব্যাস হলো প্রায় 6 থেকে 7 ফুট। এই যে পানি বের হচ্ছে 4000 বছর ধরে আজও বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কাবা শরীফ থেকে মাত্র 20 মিটার ফাঁসি কাবার আশপাশে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যে পানিটা বের হলো, এর ভিতরে কার্বোহাইড্রেট আছে। এই পানি নিয়ে পৃথিবীতে অনেক পরীক্ষা হয়েছে, আবার প্রপাগান্ডাও আছে। বিবিসি একবার 2011 সালে জমজমের পানির এগেইনস্টে একটা তথ্য দিল। তারা বলল যে জমজমের পানির থেকে আর্সেনিক পাওয়া গেছে, যে আর্সেনিক মানুষের কিডনি নষ্ট করবে। তারা এটা বলল। সৌদি আরব চ্যালেঞ্জ গ্রহণ করলো যে জমজমের পানিতে আর্সেনিক পাওয়া গেছে, কোন জমজমের পানি নিয়ে তোমরা টেস্ট করেছো? বলল যে আমরা লন্ডনের ইংল্যান্ডে একটা দোকানে পানি বিক্রি করে ওখান থেকে নিছি। সৌদি আরব বলল যে জমজমের পানি আমরাও বিক্রি করি না, দুনিয়ার কোনো জায়গায় বিক্রি করতে দেই না। জমজমের পানির বিনিময়ে সৌদি সরকার কোন টাকা রাখে? সম্পূর্ণরূপে ফ্রি, সারা দুনিয়াতে বিতরণ হচ্ছে। ঠিক কিনা বলেন? পরে গিয়ে দেখে যে ওইটার নাম এমনিতে দিছে জমজম বেশি বিক্রি হওয়ার জন্য, আসলে এটা জমজমের পানি না। চিন্তা করেছেন আজকের এই আধুনিক যুগেও ইসলামের সভ্যতাগুলি নিয়ে কি ধরনের আন্তর্জাতিক মাফিয়া ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? কঠিন ষড়যন্ত্র হচ্ছে। এই তথ্য সন্ত্রাসের মাধ্যমেই মুসলিম দেশগুলিকে পদোন্নত করে রাখতেছে বিশ্বের মোড়লরা। আমার প্রিয় শুধু পরে ওনারা সৌদি আরব থেকে পানি পাঠিয়ে দিলেন। ওরা পরীক্ষা করে দেখে পিএইচ, এই পানির ভিতরে পিএইচ এর পরিমাণ 7.9। বিশ্বের কোন পানিতে, কোন ন্যাচারাল পানিতে 7.59 পিএইচ পাওয়া যায় না। ইভেন নামক একটা কোম্পানি পৃথিবীতে আছে যারা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ ন্যাচারাল পানি পৃথিবীতে পাঠায়। এই পানিগুলি সাধারণ পাবলিক খাইতে পারে না, দাম বেশি। এই পানিটা ডেনমার্ক থেকে পাওয়া যায়, ইটালি থেকে পাওয়া যায়। এটা আল্পস একটা পর্বতমালা আছে, ওই পাহাড়ের নিচ থেকে পানিটা উঠায়। মালয়েশিয়াতেও আছে, আমি নিজে দেখছি এই পানিটা, কুয়ালালামপুরে। এই পানি অনেক তারা পরিশোধন করে কিছু পানি, এটাকে তারা দেয় ন্যাচারাল পানি। এটার ভিতরে পিএইচ হলো 7.7 আর আল্লাহর এই পানিটার ভিতরে পিএইচ হলো 7.9। তার মানে বিশ্বের কোনো পানি এর ধারে কাছে নেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বিশুদ্ধ পানি। রাসূল বলছেন মা এ জামজাম লিমা শুরিবা লাহু। এই পানিটা যে যে নিয়তে খাবে আল্লাহ নিয়ত পুরা করে দেন। বিশ্বের বহু মুহাদ্দিস ইবনে খুজাইমাকে জিজ্ঞেস করা হয়েছিল বিশ্বের এত বড় সেরা আলেম আপনি কিভাবে হলেন? উনি বললেন যে আমি একবার জমজমের পানি পান করার সময় বলেছিলাম আল্লাহ আমার একটু ইলম দাও। আল্লাহ সাথে সাথে আমার সিনাটা ইলম দ্বারা ভরপুর করে দিয়েছেন। এটার ভিতরে ক্যান্সারের প্রতিষেধক আছে। কেউ যদি বলে যে তাহলে ক্যান্সার ভালো হওয়ার জন্য শুধু জমজমের পানি খাবো, এটা পাগলামি কথা। রসুন খাইলেও তো ক্যান্সার ভালো হয়, তাই বলি কি ওষুধের পরিবর্তে কেউ রসুন খায়? কথা বলি না, বুঝেননি আপনারা কথা? হ্যাঁ, এটার ভিতরে পাকস্থলীর গা থেকে নিয়ে শুরু করে ক্যান্সার প্রতিরোধের ব্যবস্থা আছে। কোরআনকে আপনি প্রমাণ করেন, কোরআন কিন্তু বিজ্ঞান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিশ্বনবী সবগুলি হাদিস। কোরআন কিরকম আপনি পরীক্ষা করে দেখেন। কোরআন যেটার ব্যাপারে হাত দিয়েছে, যেটাকে বলেছে, বিজ্ঞান আজ পর্যন্ত এটাকে অস্বীকার করতে পারেনি। আল্লাহু আকবার। দুই একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে, মনোযোগ আছে না আপনাদের? বেশি কথা বলার সুযোগ নাই, আরো ওলামায়ে কেরাম আছে কথা বলবে। আমার প্রিয় সুধী, কোরআন বলছে, কোরআনের ভবিষ্যৎবাণী আবু লাহাবের ব্যাপারে বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, আবু লাহাব ধ্বংস হবে, তার স্ত্রী ধ্বংস হবে।
যদি সেই যুগে আবু লাহাবের ধ্বংস কামনা করার 10 বছর পরে আবু জেহেল মারা গেছে, এই সূরা নাজিলের 10 বছর পরে সে মারা গেছে, যদি এই 10 বছরের মধ্যে সে ইসলাম কবুল করতে, কোরআন মিথ্যা হয়ে যেত। কিন্তু সে ইসলাম কবুল করে নাই, যেভাবে কোরআন বলছে সেভাবে সে মারা গেছে। আল্লাহু আকবার বলেন। তার স্ত্রীর ব্যাপারে বলছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার ভিতরে একটা রশি থাকবে, যে রশি আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে তারে জ্বলতে দিবেন। দুনিয়াতে দেখা গেল সে ছিল বিশ্ব ধনী, আল্লাহ বিশ্ব ফকিন্নি বানিয়ে দিয়েছে, কারণ কোরআনের সাথে গাদ্দারি করলে আল্লাহ দেশের থেকেও বের করে দেয়। কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করলে নিজের জন্মভূমি তো আল্লাহ থাকতে দেয় না। ফেরারি আসামের মতো সারা দুনিয়ায় ঘুরে বেড়ার লাগে, কথা বলেন ঠিক কিনা? আলেমরা আগে জেলে গেছে, জুলুমের শিকার হয়েছে, তারা জমিনে ঠিকই আছে। আমার প্রিয় সুধী, এটা যুগের ইতিহাস, বিশ্বের ইতিহাস। তো আবু লাহাবের স্ত্রী তার কাটা গাছ রসুলের পায়ের তলায় দেওয়ার জন্য, রাস্তায় বিছানার জন্য কাটা আনার জন্য পাহাড়ে গেছে, আর কিছু লাকড়ি আনতেছিল, সে লাকড়ি বিক্রি করতে ঘরে ঘরে, অথচ সে 8 কেজি স্বর্ণের মালিক ছিল। কিছুদিন আগের বিশ্ব ধনীকে আল্লাহ বিশ্ব ফকিন্নি বানিয়ে দিয়েছেন। ইসলামের সাথে গাদ্দারি করলে আল্লাহ এমন ধরে শিকড় ধরে টান দেন, মাটির সাথে মিশাইয়া দেন। পাহাড়ের থেকে যখন নামতেছে, হঠাৎ করে একটু তন্দ্রা আসলো, ঝিমিয়ে পড়ছে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যে একটা ফ্লান্টিক শট দাও। জিব্রাইল এক লাথি দিছে, লাথি খায়া গলায় যেই কাটা নেওয়ার জন্য যে গলার ভিতরে মোবাইল ঝুলানোর মতো রশিটা ছিল, ওই রশি গলার সাথে ফেঁসে জায়গায় মারা গেছে। কোরআনের ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে আলিফ লাম মিম গলিবাতুর রুম। কোরআন ভবিষ্যৎবাণী করছে যে সময় আসতেছে, এক সময় রোমানরা বিজয় লাভ করবে, ফারস্যের যারা আছে এরা পরাজিত হবে। সেই সময় পারস্য ছিল সুপার পাওয়ার। কোরআনে সূরা রুম নাজিলের পরে মক্কার মুশরিকরা ইসলামকে নিয়ে ট্রল করতে লাগলো, সাহাবীদের সাথে ট্রল করতে লাগলো। আবু বকরের কাছে এসে বলে, তোমাদের কোরআন বলে ভবিষ্যৎবাণী করতেছে যে অচিরেই রোমানরা বিজয়ী হবে, ফারস্যরা ধ্বংস হবে। তৎকালীন পারস্য ছিল বিশ্বের সুপার পাওয়ার, আমেরিকার মতো দেশ। কথা বুঝেন কিনা? কেউ যদি বলে যে ওগান্ডার হাতে আমেরিকার পরাজয় হবে, এটা শুনলে পাবলিক হাসবে না? এইরকম একটা ঘটনা কোরআন বলে ফেলছে। ওরা বললো আবু বকর তুমি বাজি ধরবা। আবু বকর বললেন আমি বাজি ধরতে রাজি আছি। বাজি ধরা হারাম এই বিধান আসে নাই। হযরত আবু বকর 100 মোটে বাজি ধরলেন। ওরা জিজ্ঞেস করলো কতদিনের মধ্যে এটা ঘটবে? বললেন বেদিআ সিনিনা, মাত্র 3 থেকে 9 বছরের মধ্যে। দেখা গেল কোরআনের ভবিষ্যৎবাণী মাত্র 7 বছরের মাথায় ফারস্যিকরা, ফারস্য বর্তমান ইরান, রোমানদের হাতে পরাজয় বরণ করেছে। আল্লাহু আকবার বলেন। মুশরিকরা তখন তারা পরাজিত হলো, মানসিকভাবে আহত হলো। আবু বকরকে 100 উটও দিছে, বাজি ধরার উট। রাসূল বলেন আবু বকরের উটগুলি খাওয়া ঠিক হবে না, গরিবদের মাঝে বন্টন করে দাও। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজ মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রুশুন। মৌমাছির ব্যাপারে কোরআন সূরা দিয়েছে। মৌমাছি নামক এই সূরাটা কোরআনের 16 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? আবার বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে যে কোরআনের 16 নাম্বার সূরা হলো মৌমাছি, আর মৌমাছির শরীরে যে ক্রোমোজোম আছে, এটার 16 জোড়া ক্রোমোজোম মৌমাছির শরীরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। ক্রোমোজোমের সংখ্যাও 16, ক্রমিক নাম্বারও। মিলিয়ে দেখে আল্লাহ বলছেন যে হে মৌমাছি, তুমি তোমার বাসা তৈরি করো বিল্ডিং এর কার্নিশে, গাছে এবং পাহাড়ে। বিজ্ঞান দেখলো 3 জায়গার বাহিরে আজ পর্যন্ত মৌমাছি কোনোদিন মৌচাক বানায় নাই। হয় বিল্ডিং এ বানায়, ঘরের কার্নিশে, অথবা গাছে, অথবা পাহাড়ে। কোরআন বলে যে মধু সংগ্রহ করে নারী মৌমাছিরা। সুম্মা কুলি, এটা মুয়ান্নাসের সিগা, আলেমরা ভালো বুঝবে। কথা বুঝতেছেন কিনা? ফাসলুকি, এটাও মুয়ান্নাসের সিগা। সুম্মা কুলি, এটাও মুয়ান্নাস। ফাসলুকি, এটাও মুয়ান্নাসের সিগা। স্ত্রী জাতীয় শব্দ, স্ত্রীলিঙ্গের শব্দ। বিজ্ঞান প্রমাণিত হয়েছে যে মধু সংগ্রহ করে শুধুমাত্র নারী মৌমাছিরা। সুবহানাল্লাহ বলবেন না? 1000 বছর আগে কোরআন বলেছে, আজকের বিজ্ঞান সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। কোরআনের কথা অস্বীকার করার সুযোগ নেই। আমার প্রিয় সুধী, আল্লাহ বলছেন ওয়াহা রাব্বুকা ইলান নাহ আনিত্তাখিজ মিনাল জিবালি বুয়ুতাও
অমিনাস সাজারে অমিম্মা ইয়ারিসুন, মৌমাছিকে আমি আল্লাহ ওহী দিলাম। এই ওহী মানে পারিভাষিক ওহী না, আবিধানিক ওহী। তার মানে হলো একটা মৌমাছি মৌচাক থেকে অনেক দূরে চলে যায়, 8 মাইল 10 মাইল 20 মাইল দূরেও চলে যায়। আল্লাহ বললেন আমি কেন তারে ওহী দিলাম? তুমি তো তোমার কাছে ম্যাপ আছে, তুমি গুগল থেকে ম্যাপে সার্চ দিয়া তোমার বাড়ি তালাশ করে পাও। রাস্তার ভিতরে তোমার জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেওয়া আছে, তুমি তোমার ঠিকানাটা খুঁজে পাও। এখান থেকে কুমিল্লা 7-7 কিলোমিটার, এখানে জায়গায় লেখা আছে, মাইল মিটার দেওয়া আছে। মৌমাছি রেখে দিবে, ও তো পাহাড় ঘুরে ঘুরে নদী ঘুরে ঘুরে তার বাসায় আসা লাগবে। কোন গাছে কোন পাহাড়ে কোন জায়গায় তার বাসাটা সে নির্মাণ করেছে সেই জন্য ভুলে না যায়, এই জন্য ওহির মাধ্যমে আমি তার রাস্তাটা দেখিয়ে দেই। বিজ্ঞান প্রমাণ পাইছে, এটা অবাক করার কিছু নাই। বিজ্ঞান প্রমাণ পাইছে, কোরআনে সূরা হাদিদ আল্লাহ নাজিল করছেন। লোহার নামে কোরআনে আল্লাহ সূরা নাজিল করেছেন। এই লোহার নাম, লোহা হলো আরবিতে হাদিদ বলা হয়। এই সূরাটা হলো কোরআনের 57 নাম্বার সূরা। বিজ্ঞানীরা দেখলো যে লোহার যে পারমাণবিক ভর আছে এটাও 57.something, তার মানে লোহা নামক সূরার ক্রমিক নাম্বার 57, আর লোহার যে পারমাণবিক ভর এটাও হলো 57, মিলে গেছে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কথা, তারা দেখলো যে পৃথিবীতে লোহা তৈরি হওয়ার মতো পৃথিবীর যে ম্যানুফ্যাকচারিং আল্লাহ করেছেন, সিস্টেম করেছেন, এখানে লোহা তৈরি হওয়ার মতো ব্যবস্থাপনা নাই। আল্লাহ বলছেন লোহা আমি উপরের থেকে নাজিল করছি, উদ্য জগৎ থেকে নাজিল করেছি। বিজ্ঞান প্রমাণ পাইছে পৃথিবীতে লোহা তৈরি হয় না। আজকের পৃথিবীতে যত লোহা এগুলি একসময় মহাশূন্য থেকে আসছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনে পুরুষের সংখ্যা কথা আছে 23 বার, নারীর কথাও আছে 23 বার। বিজ্ঞান দেখে নারী পুরুষের শরীরে যে ক্রোমোজোমের সংখ্যা এটা জোড়াও হলো 23। আল্লাহু আকবার। কোরআন আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, পৃথিবীতে মাসের সংখ্যা হলো 12টা। আজ পর্যন্ত পৃথিবীর কোন জাতি, কোন বিজ্ঞানী পৃথিবীর এই ক্যালেন্ডারকে পরিবর্তন করতে পারে না। কোরআন বলছে তোমাদের দিন হলো 365, মাসের সংখ্যা 12। মক্কার মুশরিকরা মাস 12টা ছেড়ে 13টা বানাইতে চাইছিল, কিন্তু তারা পারে নাই, দেখে এলোমেলো লেগে যায়। পৃথিবীর শুরু থেকে যেই ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন সেটা আজও জমিনে আছে না নাই? এইরকম অনেক কথা আছে। আমি সেদিন দেখলাম অস্ট্রেলিয়ার একজন ডাক্তার, আপনাদের মনোযোগ আসেনি? অস্ট্রেলিয়ার একজন ডাক্তার গেছে ফিলিস্তিনে, ফিলিস্তিনি আহত রোগীদের সেবা করার জন্য। কারণ এই ফিলিস্তিনে প্রায় 60,000 মুসলমান মেরেছে আমেরিকা। ফিলিস্তিনিদেরকে মারার জন্য হাজার হাজার নয় বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারা টাকা খরচ করেছে আগুন জ্বালাবার জন্য। কিন্তু ক্যালিফোর্নিয়ায় যে আল্লাহ আগুন জ্বালালেন, আমেরিকার একটা টাকাও খরচ করতে দেন নাই। এমন ভাবে পাহাড়ি গাছের সঙ্গে ঘর্ষণ লাগায় এমন আগুন আল্লাহ লাগিয়ে দিছে, হেলিকপ্টারের পানি দিয়েও আগুন থামানো যায় না। বিশ্বের অন্যতম পাপের নগরী ক্যালিফোর্নিয়া, এমন লোকদেরকে আল্লাহ রাস্তার ফকির বানিয়েছে যারা বিশ্বের বড় বড় তারকা, যাদের এক একটা বাড়ির দাম 100 কোটি 200 কোটি 300 500 হাজার কোটি টাকা দাম। এমনও বাড়ি ছিল একটা বাড়ির দাম 16,000 কোটি টাকা। এত বড় বড় বাড়ি গলেন, দামি দামি বাড়ি গলেন, যিনি মাটির সাথে ছাই বানিয়ে দিলেন তিনি কে? ফিলিস্তিনিদেরকে তোমরা রাস্তায় থাকতে বাধ্য করেছো, বাস্তুহারা করেছো। আমেরিকানদেরকে আল্লাহ এইভাবে ধরেছে। আল্লাহ আছে না? জালিমদেরকে আল্লাহ ধরবেন, ছাড় দিবেন না, একটা একটা করে ধরবেন। কথা বলো ঠিক কিনা? ধরবেন, ধরেই ছাড়বেন। এভাবেই তিনি ধরেন, বেশি নাচানাচি কইরো না। যেদিন আল্লাহ আগুন লাগাইছে তার কয়েকদিনের মাথায় ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের চুক্তি করতে বাধ্য করছে। তবে ইসরায়েল দীর্ঘদিনের ঐতিহাসিকভাবে বেয়াদব, জালিম আর বক্র স্বভাবের, এদের চরিত্র ঠিক হবে না। হযরত ঈসা নবী যখন গলার ভিতরে সাইপ্পা ধরবেন তখন ওগুলি ঠিক হবে, তখন আর সোজা হওয়ার রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হিটলারের জন্য দোয়া করা মুসলিমের জন্য জায়েজ নাই। যদি জায়েজ থাকতো আমি হিটলারের জন্য দোয়া করতাম। ও 60 লাখ মারছে, বাকি গুলি মাইরে লেলে ভালোই হতো। কথা বলেন ঠিক কিনা? কিছু রাইখা গেছে ইচ্ছা কইরা, যে কি সিজতে রাইখা গেলাম তোমরা টের পাও। আমার প্রিয় সুধী,
তো ফিলিস্তিনে গেলেন অস্ট্রেলিয়ার এই ডাক্তার মুসলিম আহত রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। উনি গিয়ে দেখে হসপিটালে যে কোনো এমন রোগী আছে যার পা নাই, এমন রোগী আছে যার হাত নাই, হাত বোমার সাথে উড়ে গেছে, পেটের ভিতরে গিয়া বুলেট ঢুকছে, অপারেশন করা লাগবে। ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, অপারেশন আমি করব, কিন্তু অ্যানেস্থেসিয়া করার মতো মেডিসিন নাই। এত বড় রোগী অপারেশন করা হবে, অ্যানেস্থেসিয়া না করলে রোগী ব্যথা পাবে বেশি। অ্যানেস্থেসিয়া করার জন্য যে ওষুধ এখানে নাই, রোগীর চোখের পানি ছেড়ে দেয়া বলে ডাক্তার, আমরা নবীর দেশের মানুষ, আমাদের এই ফিলিস্তিনে 70,000 নবীর কবর আছে। 1947 সাল থেকে আমাদেরকে পিটায়। চাইলে আমরা জর্দানে চলে যেতে পারি, চাইলে আমরা মিশরে চলে যেতে পারি, আশপাশের জমিনে চলে যেতে পারি, কিন্তু এই জমিনের বারাকায় এত বেশি। কোরআনে বনি ইসরাইলের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ যে বারাকনা হাওলা, ফিলিস্তিনি জমিনটাকে আমি আল্লাহ বরকতময় করে দিলাম। এই জমিন কিয়ামত পর্যন্ত বরকতময় থাকবে। ওই যে আকসা মসজিদ দেখতে পাচ্ছ, এখানে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। সুলাইমান নবী আল্লাহর কাছে 3টা জিনিস চেয়ে নিয়েছিলেন। প্রথম চাইলেন, আল্লাহ তুমি আমারে এমন বিচার শক্তি দাও, আমি মানুষের মাঝে বিচার করব, আমার বিচারে যেন কোনো ভুল না হয়। তুমি যেমন বিচার করতে গিয়ে ইনসাফ করো, আমার বিচারে যেন জুলুম না হয়, ইনসাফ হয়, এমন বিচার শক্তি আমারে দাও। আল্লাহ বললেন, দিলাম। সুলাইমান নবী 2 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমারে এমন রাষ্ট্র ক্ষমতা দাও, যেই রাষ্ট্র ক্ষমতা বিশ্বের আর কাউকে তুমি দিবা না। লা ইয়ামবাগি লিআহাদিন, পৃথিবীর আর কোনো মানুষের এমন রাষ্ট্র ক্ষমতা তুমি দিবা না, এমন রাষ্ট্র ক্ষমতা আমারে দাও। আল্লাহ সুলাইমান নবীর এই দোয়াটাও কবুল করলেন, এমন রাষ্ট্র ক্ষমতা দিলেন। ওনার জিনেরা পর্যন্ত ওনার কথা শুনে, পিঁপড়া এমনকি পাখি পর্যন্ত ওনার কথা শুনে। আল্লাহু আকবার। পাখি ওনার বাহিনী হয়ে গেল নৌবাহিনী। বুঝতেছেন না আপনারা কথা? জিনদের মধ্য থেকে ওনার সামরিক বাহিনী তৈরি হয়েছে, পাখি থেকে তৈরি হয়েছে। বিশ্বের কোন সরকারের ফাঁকি নামক সেনাবাহিনী নাই, জিন নামক সেনাবাহিনী নাই, আছে একমাত্র ওনার ছিল। এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। 3 নম্বর দোয়া করেছে, আল্লাহ এই মসজিদে আকসায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ আইসা যদি 2 রাকাত নামাজ পড়ে, নামাজের ফরজ তুমি তাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দিবা। এই জন্য রাসূল বলছে, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। এই পৃথিবীর 3টা মসজিদ আছে, যেই মসজিদের উদ্দেশ্যে বাহন বাঁধা যায়, এছাড়া আর কোনো জায়গার জন্য বাহন বাঁধা যায় না। 3টা মসজিদ নিয়ত করে যাওয়া যায়, মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী। ফিলিস্তিনে মুসলমানরা বলে, আমরা চাইলে এই দেশ থেকে অন্য দেশে যাইতে পারি, কিন্তু আশপাশে নবীরা ঘুমানো আছে, আর এটা ভিতরে নামাজ পড়লে এত সওয়াব পাওয়া যায়, সেই জন্য বোমার আঘাত খাই শহীদ হই, তারপরও মাতৃভূমি ছাড়ি না। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে অন্য এলাকায় যেত। বেটা, তোর আগে বহু ফেরাউন এই জমিন থেকে পানি চুইবা মরছে, বহু নমরুদ মুসার কামড় খায়া শেষ হয়েছে। তুইও ইতিহাসের আস্থা কুড়িঘর থেকে নিক্ষিপ্ত হবি। মুসলমান ফিলিস্তিনে ছিল, আছে এবং থাকবে। বিশ্বের কোন শক্তি নাই ফিলিস্তিনিদেরকে সরাতে পারে। আর রাসূলুল্লাহ এটা ভবিষ্যৎবাণী করে গেছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। ফিলিস্তিনে একদল মুজাহিদ থাকবে হকের উপরে, যাদের কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি এদেরকে এখান থেকে সরাতে পারবে না। কত হাজার বোমা তারা ফেলছে, হামাসকে দুর্বল করতে পারছে। সাময়িক তারা চুপচাপ থাকে, কিছু ক্ষতি হয়, কিন্তু একেবারে নির্মূল করা সম্ভব না। রাসূলের হাদিস তারা থাকবেই ইনশাআল্লাহ। আমার প্রিয় শুধু এই রুকি বলতেছে, ডাক্তার তুমি আমার অপারেশন করবা, অ্যানেস্থেসিয়া করার মতো তোমার কাছে কোনো মেডিসিন নাই, তারপরও অপারেশন করো। ডাক্তার আমি দৃঢ় বিশ্বাসী, আমার ব্যথা লাগবে না। ডাক্তার বলে, কেন লাগবে না? আমি কোরআনের হাফেজ, আমি এখন কোরআন তেলাওয়াত শুরু করব, তুমি আমার অপারেশন করো। আমাদের হসপিটাল বলি নিয়ে ডাক্তারের সংকট, ওষুধের সংকট। অপারেশন করে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার ব্যথা লাগবে না। ঠিকই ডাক্তার অপারেশন শুরু করলো, রোগীর কোনো ব্যথাই লাগে না। ডাক্তার পরীক্ষার জন্য তার একজন সহকর্মীকে পাঠালো ওনার কাছে, গিয়ে দেখো লোকটাও ব্যথা পায় কিনা। তাকে দেখে সত্যি লোকটা কোনো ব্যথা পায় না, কোরআন তেলাওয়াত করতেছে। অপারেশন শেষ হয়ে গেলে
ডাক্তার জিজ্ঞেস করলো তুমি এত কনফিডেন্ট নিয়ে কিভাবে বললা? কয়ে শোনো, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিল, আলীর পায়ের মধ্যে তীর বিঁধেছিল, তীর টেনে খুলে ফেলেছে, তিনি ব্যথা পান নাই। সেখান থেকে আমার বিশ্বাস হয়েছে আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে শিফা আছে, অ্যানেস্থেসিয়া আছে। সেই জন্য আজকের মেডিসিনের অভাব, আমি কোরআন তেলাওয়াত করেছি, তুমি আমার অপারেশন করেছো, আমি একটুও ব্যথা পাই নাই। আল্লাহর সেই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? বিজ্ঞানের এমন 1000 আয়াত আছে কোরআনে কারিমের ভিতরে, মহাশূন্য নিয়ে কোরআন কথা বলেছে। কোরআন বলছে চন্দ্র, সূর্য, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, গ্যালাক্সি সব ঘুরতেছে। লাশামসু ইয়ামবাগি লাহান তুদরিকাল কামার ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল গানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান পদি অধিকার। চন্দ্র পারে না বাদিতে সূর্যতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যা স্থান বহাল রাখিয়া ভ্রমণ করতেছে আল্লাহর ডরিয়া। আমার প্রিয় সুদীপ, আর কয়েক মিনিট কথা বলা যাবে, মনোযোগ আছে না আপনাদের? আমার দিকে তাকান, মনোযোগ আছে? বিজ্ঞানের ব্যাপারে আর বলছি না, আরেকটা কথা বলছি। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে এই পৃথিবীতে আল্লাহর সেরা সৃষ্টি হলো 3টা। জোরে বলুন কয়টা? তবে আল্লাহ এই পৃথিবীতে প্রথম সৃষ্টি করেছেন নবীদের নূর। তবে হাদিসটা মওজুল, আর কোন জায়গায় হাদিসটা দুর্বল সনদে আসছে। আবার এক হাদিস আসছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কি বানাইছেন? আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আমাদের হাতেও কলম আছে না নাই? কলম কিসের জন্য? মারামারির জন্য? কলমটা লেখাপড়ার জন্য। এখন দেখা যায় স্টুডেন্টরা কলম ছাইড়া দিয়েও মারামারি করে। এই জন্য আমার দেশ থেকে আগের মতো বিজ্ঞানী হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় অক্সফোর্ডের প্রাচ্যের অক্সফোর্ড ছিল, কিন্তু এখন আর বিশ্বের 500 ইউনিভার্সিটির তালিকার মধ্যে নাই। কথা কন না কা? সেই গবেষণা নাই, গবেষণার মান নাই। বিশ্বের মানের একটা হসপিটাল আমার দেশে নাই, বিশ্বের মানের একটা গবেষণাগার নাই। শিক্ষা ব্যবস্থাকে আস্থা করে করে নিক্ষিপ্ত করা হয়েছিল। শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদ ঢুকানো হয়েছিল, দারুইন ঢুকানো হয়েছিল, সমকামিতা ঢুকানো হয়েছিল। শিক্ষা ব্যবস্থায় মানুষ বানর থেকে আসছে, ওই কথাও ঢুকানো হয়েছিল। কথা বলেন না কা? আমার প্রিয় সুদী, অথচ সৌদি আরবের মতো একটা দেশ যারা ঠিক মতো ইংরেজি বলতে পারে না, ইন্টারনেটের ইন্টারনেট। আরব দেশে সৌদি আরব গেলে আপনি দেখবেন। অথচ সৌদি আরবের প্রায় 10টা ইউনিভার্সিটি আছে বিশ্বের 100টার মধ্যে। আমার দেশে এইরকম নাই কেন? গবেষণার জায়গা নাই, ছাত্রদেরকে ঠিক মতো মডিফাই করার মতো ব্যবস্থাপনা নাই। যদি আমার দেশে ছাত্রদেরকে ঠিক মতো তাদের লেখাপড়ার জন্য ওই মানের সুযোগ দেওয়া হতো, তাহলে আমার দেশের ছেলেরা বিশ্বের বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী ইঞ্জিনিয়ার হতো। কথা বলা ঠিক কিনা? একসময় ছিল সৌদি আরবে 3টা টার্মিনাল, ডোমেস্টিক টার্মিনাল, ইন্টারন্যাশনাল টার্মিনাল, ফার্স্ট টার্মিনাল বাংলাদেশি ইঞ্জিনিয়াররা করছে। জামরায় পাথর নিক্ষেপ করার, যেখানে আগে হাজির পাথর মারতে গেলে মারা যাইতো, এটারে 4 তলা বিল্ডিং করে এসকেলেটরের মাধ্যমে পাথর মারার ব্যবস্থা বাংলাদেশিরা করছে। আলহামদুলিল্লাহ পড়েন। এরকম বিশ্বে বিভিন্ন আছে। এই জন্য লেখাপড়া করা লাগবে, পরিবেশও দেওয়া লাগবে। কথা বুঝতেছেন কিনা? শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, সংস্কার করা লাগবে। শিক্ষার্থীরা যেন বই পুস্তকের দিকে মনোনিবেশ করে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ কলম বানালেন, তো কলম আল্লাহর কলম আর আমাদের হাতের কলম এক জিনিস না। আমাদের হাত যেমনি ঘুরে, কলম সেইভাবে ঘুরে। আমরা যেটা লিখতেছে আমাদের কলম সেইভাবে লেখে, কিন্তু আল্লাহ যে কলম বানালেন ওই কলমকে বলা মাত্র কলম লেখা শুরু করে দিয়েছে। এরপরে কোনো হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ এরপরে প্রথম বানালেন আরশ। আর আল্লাহ সৃষ্টির ভিতরে 3টা সৃষ্টি হলো সবচেয়ে দামি। একটা হলো জিন, আরেকটা হলো ফেরেশতা, আরেকটা হলো মানুষ। আল্লাহু আকবার বলেন। তবে পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ বানাইছেন হুকুম দ্বারা। জিন বানাইছেন আগুন থেকে হুকুম দ্বারা, ফেরেশতা বানাইছেন নূর থেকে হুকুম দ্বারা, আরশ বানাইছেন হুকুম দ্বারা, কলম বানাইছেন হুকুম দ্বারা, সারা বিশ্ব বানিয়েছেন হুকুম দ্বারা, আর একমাত্র মানুষকে বানিয়েছেন নিজ হাতে। আজকের বিজ্ঞান ওইটার প্রমাণও পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মিশরের একজন বিজ্ঞানী নাম হলো আব্দুস সালাম, উনি এটা প্রমাণ পাইছেন। উনি কিন্তু নোবেল বিজয়ী, সাধারণ মানুষ না, নোবেল বিজয়ী।
তিনি এর প্রমাণ দিয়েছেন। অন্য বিজ্ঞানীরা মানব বানা মানব, তিনি এটা প্রমাণ দিয়েছেন। দেখো, উনি বললেন আমি সচক্ষে দেখেছি। উনি বিশ্বের প্রথম ডাক্তার যিনি মানুষের ওপেন হার্ট সার্জারি শুরু করেছেন। আজকে একজন রোগীরে তিনি হসপিটাল শোয়া দিলেন, তার বুকটা ফিরে ফেললেন, ভিতর থেকে তার হার্ট বের করলেন, কি যেন দেখলেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। অন্য ডাক্তারদেরকে বললেন অপারেশন সাকসেস করে আমি চলে যাচ্ছি, নিজের কামরায় গিয়ে সেজদায় পড়ে থাকলেন। অন্য সার্জনরা অপারেশন কমপ্লিট করে ওনার কাছে গেলে বললেন স্যার অন্য দিন এত কাঁদেন না, আজকে কেন এত কাঁদলেন? উনি বললেন দেখো, এই লোকটার হার্ট যখন আমি ওপেন করলাম, ভিতরে নজর করে দেখি তার হার্টের মধ্যে আমার আল্লাহ নামটা সিল মারা আছে। আল্লাহু আকবার। সামান্য একটা টিস্যু পেপারের বক্সের গায়ে কোম্পানির নাম আছে না নাই? এক বোতল পানির গায়ে কোম্পানির নাম আছে। 2 টাকার একটা মেসের কাঠের মধ্যে তার কোম্পানির নাম আছে। আল্লাহ তোমারে নিজ হাতে বানিয়েছে, আল্লাহর হাতে ছোঁয়া মানুষের শরীরে লাগছে, এই জন্য মানুষ হয়ে গেছে আল্লাহ সেরা সৃষ্টি। আমার ভাইরা দেখবেন অনেকের ঘরের ভিতরে দেখবেন বিভিন্ন ক্রেস্ট আছে না নাই? কথা কোন না কেন? কিছু কিছু ক্রেস্ট আছে দেখবেন মাত্র 200 টাকা দাম, কিন্তু এই ক্রেস্টটা ঘরের ভিতরে নিয়ে এত সুন্দর করে আলমারিতে সাজিয়ে রাখে, ধুলিবালি যেন না লাগে। কারণ এই ক্রেস্টটা দামি মানুষের হাত থেকে পায়। কারোর ক্রেস্ট প্রেসিডেন্ট দেয়, কারোরটা প্রধানমন্ত্রী দেয়, কারোরটা মন্ত্রী দেয়, এমপি দেয়। দামি মানুষের হাত থেকে ক্রেস্ট পাওয়ার কারণে, দামি মানুষের হাতে ছোঁয়া লাগার কারণে এইটারে নিয়ে সাজিয়ে রাখে ঘরের ভিতরে। কথা কোন না কেন? মানুষের হাত, দামি মানুষের হাত যদি কোনো জিনিসের মধ্যে রাখে, ওই জিনিসটার দামও বেড়ে যায়। ঘরের ভিতরে নিয়ে দেখবেন সাজিয়ে রাখে। বিশ্ব নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর কবরের ভিতরে রসুলের গোলাম নামক একজন সাহাবী ছিলেন, রসুলের খাদেম। হুজুরের কবরের মধ্যে একটা চাদর বিছিয়ে দিয়েছে, একটা লাল চাদর রসুলের কবরের মধ্যে বিছিয়ে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের কবরের মধ্যে এমন চাদর দেওয়া জায়েজ নেই, কিন্তু রসুলের শান আলাদা। ঈসা নবী কিয়ামতের আগে মারা যাবেন, ওনার কবরটাও রওজা শরীফের পাশে হবে, ওনার কবরের মধ্যে কোনো চাদর দেওয়া হবে না। আবু বকরের কবরের মধ্যে চাদর নাই, ওমরের কবরের মধ্যে চাদর নাই, হযরত ওসমান আলী কারোর কবরের মধ্যে চাদর নাই, রসুলের কবরের মধ্যে চাদর দেওয়া হলো। তো সাহাবায়ে কেরাম গোলামকে জিজ্ঞেস করে, কিরে হুজুরের কবরের মধ্যে চাদর দিলে কেন? ওই এই চাদরটা আল্লাহর নবীর বড় পছন্দের চাদর ছিল। রসুল এই চাদরটা এত পরিধান করেছেন, হুজুরের শরীরে চাদরটা এত লাগছে যে এই চাদরটা গা দিতে দিতে আল্লাহ নবীর শরীরের ভিতরে চাদরটা পুরাতন হয়ে গেছে। আমি ভাবলাম নবীর ব্যবহার করা, নবীর ছোঁয়া লাগা এই চাদর যদি অন্য কোনো মানুষ ব্যবহার করে, এটার প্রতি অসম্মান হবে। তা নবীর শরীর যেই চাদরের সঙ্গে বেশি লাগছে, ওই চাদরটা নবীর পাশে থাকলে চাদরের সম্মান হবে। তাই আমি চাদরটা নবীর বিছানায়, নবীর শরীরের নিচে রওজা বাগে কবরের মধ্যে দিয়ে দিয়েছি। আমার প্রশ্ন হলো, যদি কোনো ক্রেস্ট কোনো প্রেসিডেন্টের হাত দিয়া ধরলে যদি ওইটার দাম বাড়ে, নবীর শরীরের টাচ লাগলে যদি সুতার কাপড়ের চাদরের মর্যাদা বাইরে যায়, আল্লাহ যেই মানুষের নিজ হাতে বানাইছে ওই মানুষের দাম আছে না নাই? বিজ্ঞান সেটার প্রমাণও পাইছে। এই আইনি আর বলতে চাই না আমার প্রিয় সুধী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটাও এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব, অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ তার রসুলকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়েছেন, নেওয়ার মালিক কে? আওয়াজ দেয়া বলেন কে? কোরআনে আজ পর্যন্ত বিজ্ঞানিক যত থিওরি প্রমাণিত হয়েছে, একটাও কোরআন ভুল প্রমাণ করা সম্ভব না। হয়তোবা তারা প্রমাণ করতে পারে না, কিন্তু একটাও ভুল প্রমাণ করা সম্ভব না। 1 সপ্তাহ আগে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে ফেরেশতাদের জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তারা দেখলো যে মহাশূন্যে একসাথে শব্দের আওয়াজ আসতেছে। 1 লাখ মানুষ, 2 লাখ মানুষ, 1 কোটি মানুষ একসাথে তাকবীর দিলে যেমন আওয়াজ হয়, জোরে বলুন তো আল্লাহু আকবার। এমন একসাথে অনবরত ফেরেশতাদের আওয়াজ আসতেছে। রসুল বলছেন আসমানে ফেরেশতাদেরকে সৃষ্টির পর থেকে এমন কিছু ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন, কাউকে সেজদার হালতে রাখছেন, কিয়ামত পর্যন্ত সে মাথা তুলবে না। কাউকে রুকুর হালতে রেখেছেন, কিয়ামত পর্যন্ত সে মাথা তুলবে না। কাউকে ইবাদতের হালতে রেখেছেন, কিয়ামত পর্যন্ত সে মাথা তুলবে না। কিছু ফেরেশতা জিকিরের হালতে আছে, কোনোদিন তাদের জবান বন্ধ হবে না। জিকির করে কার? আমার দৃঢ় বিশ্বাস কোরআনের আরো তথ্য প্রমাণিত হবে, কারণ আগামী বিশ্ব কোরআন দখল করবে। আগামী বিশ্ব আমেরিকার হাতে থাকবে না, রাশিয়ার হাতে থাকবে না, চীনের হাতে থাকবে না। আগামী বিশ্ব শাসন করবে মুসলমানেরা। শেষ কথা,
বলতেছি, একবার সোভিয়েত রাশিয়াকে যখন পরাজিত করলো, মনোযোগ আসেনি আপনাদের, সোভিয়েত রাশিয়াকে যখন পরাজিত করলো আমেরিকা, তখন আমেরিকান যুবকেরা মজা করতেছে, মদ খাইতেছে, নাচানাচি করতেছে। তো সব খুশি যে আমরা এখন বিশ্বের সুপার হিরো, কারণ আমরা রাশিয়াকে হারিয়ে দিয়েছি। কথা বুঝতেছেন কিনা? আমরা এখন বিশ্বের 1 নম্বর সুপার হিরো, আমাদেরকে পরাজিত করে কে? তো ওদের একজন এই দার্শনিক ফিলোসোফার, দ্য হান্টিংটন বলা হয় ওনাকে, তো উনি দ্য ক্লাসিক অফ সিভিলাইজেশন একটা বই তিনি লিখছেন। এই বইয়ের ভিতরে আসছে কথাটা, ওনার মন খুব খারাপ। তো যুবকরা বলছে আমরা মদ খাই, নাচানাচি করি, আনন্দ করি, আপনার মন খারাপ কেন? কয় দেখো তোমরা যতই আনন্দ করো, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম সামনে তোমাদের আমেরিকারও পতন ঘটবে। ওরা বললো আমাদের পতন ঘটাবে কে? কয় মুসলমান যুবকেরা। আল্লাহু আকবার। দ্য ক্লাস অফ সিভিলাইজেশন বইয়ের ভিতরে আছে কাদের হাতে পতন ঘটবে? মুসলমান যুবকদের হাতে তোমাদের পতন ঘটবে। তো বলল সেই থেকে আমেরিকা একটা পলিসি গ্রহণ করছে মুসলমানদের ব্যাপারে, 2টা পলিসি। একটা হলো যে মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তারা হাত দিল। এক্ষেত্রে তারা ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিল, পর্নোগ্রাফিকে অ্যাভেলেবেল করে দিল। এখন তারা দেখতেছে আপনি যদি পর্নোগ্রাফিতে ইন্টারনেটে ব্রাউজিং করেন, দেখবেন সবচেয়ে বেশি খারাপ পর্নোগ্রাফি দেখে মুসলমান যুবকেরা। কথা কয় না? এটা তারা করে দিছে যেন ওই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত না হয়। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আগিয়া পাকিস্তান। ইন্টারনেটে পর্নোগ্রাফিতে ব্রাউজিং করে সবচেয়ে বেশি পাকিস্তান নাম আসছে তাদের। মুসলমানরা এগুলি বেশি দেখে। অথচ অস্ট্রেলিয়ায় আইন হয়েছে 16 বছরের আগে কোনো বাচ্চার হাতে তারা অ্যান্ড্রয়েড সেট দিবে না। আর আমাদের বাচ্চাদের হাতে তো মোবাইল না দিলে ফিটারও খায় না। কথা বলেন ঠিক কিনা? ফিটারও টানতে চায় না। যাই হোক, তো এই হলো তাদের 1 নম্বর পলিসি, যে মুসলিম যুবকদের চরিত্র নষ্ট করো। 2, কাটা দিয়ে কাটা দিল, মুসলমান এক দেশকে আরেক দেশের বিরুদ্ধে লাগিয়ে দাও। তারা সাদ্দামের অস্ত্র দিয়েছে, কুয়েত দখল করো। কুয়েত যখন তস্তস হলো, সাদ্দামের অস্ত্র দাও, ফেরত দিতে পারে না, আমি ইরাকও শেষ। ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা তথ্য দিচ্ছি, ইরান যতবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্রে হামলা করছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্রে হামলা ঠেকাইছে মরক্কো। মরক্কো কোন দেশ? মুসলিম দেশ না? তাহলে ওরা কাটা দিয়ে কাটা তোলে, এক দেশকে আরেক দেশের বিরুদ্ধে লেলিয়ে দেয়। আর মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক মার্কা গাদ্দারদেরকে আবিষ্কার করে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে দেওয়ার জন্য। এই জন্য সচেতন থাকা লাগবে, ইসলাম বিরোধী কোনো এজেন্ডা এদেশে আমরা বাস্তবায়ন হতে দিব না। পারা যাবে ইনশাআল্লাহ। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী একটা এজেন্ডাও বাস্তবায়ন হতে দিব না। যদি কোনো সরকার এদেশে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আগেরটা তো শাড়ি ব্লাউজ পরে হেলিকপ্টারে উঠতে চাইছে, তোমরা জাইঙ্কা নিয়েও হেলিকপ্টারে উঠতে পারবা না। আমার প্রিয় সুধী, কাফন নিয়ে গাড়িতে উঠতে পারবা না। এদেশের মানুষ আর ক্ষমা করবে না। ইসলাম বিরোধী একটা এজেন্ডাও বাস্তবায়ন হতে দেওয়া হবে না। বলুন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ এই উম্মে হানির ঘরে ছিলেন। জমজমের কাছে তিনি গেলেন, সিনা সাক করা হলো, বোরাকে উঠলেন। সেখান থেকে রাসূল বলেন আমাকে আল্লাহ অনেক দৃশ্য দেখাইছে। এরপরে মসজিদে আকসা নিলেন, নামাজ পড়লাম নবীদের সাথে, নফল নামাজ মাত্র 2 রাকাত। ওখান থেকে আল্লাহ আমাকে ফেরেশতার মাধ্যমে বোরাক দিয়ে নিয়ে গেলেন, উরুজ হলো একেবারে আরশে আজিম পর্যন্ত। রাতের আধারে আল্লাহর সাথে সাক্ষাৎ করে নামাজের মতো হাদিয়া নিয়ে তিনি চলে আসলেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদের সবাইকে মেরাজ থেকে যে শিক্ষাগুলি আছে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।